অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখেছিলাম সেটা ছিল যে এখানে শুধু ফেসটা আমরা ব্ল্যাক হোয়াইট করেছিলাম এবং চারপাশ যে বাকি অংশটুকু ছবি ছিল হচ্ছে কালারফুল। তো আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ঠিক বিপরীত, অর্থাৎ ফেসটা হবে কালারফুল আর পিছনের বাকি অংশটুকু হবে ব্ল্যাক হোয়াইট। তো সেটা করার জন্য আমরা প্রথমে মার্কি টুলটা সিলেক্ট করি, সেটা হচ্ছে কিবোর্ডের এম চাপার পরে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কি টুলটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যে অংশটুকু কালারফুল রাখতে যাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখন আমরা ঘটনাটা ঠিক উল্টা ঘটবে, অর্থাৎ আমাদের যে সিলেকশনটা সেটা বিপরীত সিলেকশন করতে হবে। যেহেতু আমি অ্যাডজাস্টমেন্ট প্যানেলের এখানে যে ব্ল্যাক হোয়াইট যে অপশনটা আছে সেটা কাজে লাগাবো। তো সেটা করার জন্য আমাকে ইনভার্স সিলেকশন একটা অপশন আছে, সেটা কাজে লাগাতে হবে। তো সেটা করার জন্য এখানে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। আর যদি কিবোর্ড শর্টকাট পছন্দ না করেন তাহলে এখানে সিলেক্টে যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্স। তো আমরা কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাটটা এখানে দেখতে পাচ্ছেন যে শিফট কন্ট্রোল আই। তো আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে বিপরীত দিকটা সিলেকশন করে ফেললাম। তো ইনভার্স সিলেকশন করার পরে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করব। তো সেই জন্য আমি যে এখানে ব্ল্যাক হোয়াইট অর্থাৎ 8 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট, এটা ক্লিক করে আমি এটাকে ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করে ফেলবো। তো ব্ল্যাক হোয়াইট কনভার্ট করার পরে যে যে অংশটা কালারফুল সেটাতে আমি একটা স্ট্রোক দিব। তো সেটা দেওয়ার জন্য আমার যে লেয়ার প্যানেলটা আছে নিচে, লেয়ার প্যানেলটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি। এখন এখানে স্ট্রোক স্ট্রোক দেওয়ার পরে এখানে যে সাইজটা আছে সেটা একটু বাড়িয়ে দিই। ওকে। তো দেখতে পেলেন যে কিভাবে আমরা গত টিউটোরিয়ালে ঠিক বিপরীত কাজটা করতে পারি, অর্থাৎ এখানে ফেসটাকে কালারফুল রেখে বাকি পুরোটা অংশ ইমেজের ব্ল্যাক আউট করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটি পছন্দ হয়েছে। তো পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।